والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আরে হুজুরের কণ্ঠ সেই কণ্ঠ গো, কিন্তু এটার ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন এইটার ভিতরে কি মর্ম তিনি লুকায়িত রেখেছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এক নম্বর শপথ আল্লাহ তাআলা বলতেছেন তিন ফলের শপথ। কি ফল? তিনের ফল শপথ, তিন ফলের শপথ। আলোচনাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, তথ্যবহুল অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াত্তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খেলাম। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ভিতরে আঙ্গুর আছে না নাই? কমলা আছে না নাই? ডুমুর এরপরে অন্যান্য ফল আছে না নাই? সবগুলো ফল থাকতে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে বললেন যে তিন ফলের শপথ? এর এক নম্বর তাফসীর হলো, মুফাসসিরিনে কেরাম বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জাতীয় ফল যেটার ব্যবস্থা করে দিয়েছেন সেটার নাম হলো তিন ফল। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আরো জোরে বলেন। কাঁঠাল। যদি জিজ্ঞেস করি কয়জন খান, 100 থেকে 98% লোক বলবে যে হুজুর আমি খাই না, আমার ভাল লাগে না। কিন্তু জান্নাতের জাতীয় ফলের নাম কি? তিন ফল। শুধু তাই নয়, আপনারা অনেকে এখানে আছেন, যুবক বৃদ্ধ বাবাজি অনেকেই আছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে, কারা? চিকিৎসা বিজ্ঞান বলে এই যে এই তিন ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি ভক্ষণ করে, নিয়মিত মানে প্রত্যেক দিন, তাহলে ওই ব্যক্তির প্যারালাইসিসের মতো কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই তিন ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি ভক্ষণ করে, তিন ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি আহার করে, ওই ব্যক্তির জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ওইগুলো হবে না। এই তিন ফলকে যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে, তাহলে ওই ব্যক্তির অনেকের মুখের দুর্গন্ধ আছে না নাই? মুখের দুর্গন্ধও এই ব্যক্তির হবে না। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার মতো আশা কার কার আছে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে সকলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला। आवाज दिए सल्लू अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবাসিক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের সভাপতি সহ প্রধান অতিথি কারা নির্যাতিত মুসলিম আলেদিন আল্লামা নুরুল ইসলাম আফিন্দি সাহেব সহ অন্যান্য আলোচকবৃন্দ, আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদের সকলকে যেন সফল কাম করে দেন, সকলে বলি আমিন। পাশাপাশি আজকের এই জান্নাতি বাগানে আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, সকলে বলি আমিন। এবং আমরা যারা শেষ পর্যন্ত থাকব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক ধৈর্য দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আজকের এই আয়োজন যিনি করেছেন আমাদের সকলের সুপরিচিত মাটির মানুষ, অত্যন্ত ভালো মানুষ, হযরত মাওলানা মঞ্জুরুল হক সিরাজি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করেন, সকলে বলি আমিন। ওনার এই মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই, আমি আপনাদের সম্মুখে, সময় অত্যন্ত কম, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমাদের সকলের পরিচিত জানা একটি সূরা তিলাওয়াত করেছি, যে সূরাটি অধিকাংশ সময় মসজিদের ইমাম সাহেব মাগরিব এবং ইশারের নামাজে তিলাওয়াত করে থাকেন। কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ঢুকিয়ে রেখেছেন সেটা আজও পর্যন্ত আমি আজ করতে পারিনি, অনুধাবন করতে পারিনি। হুজুর পড়ে কত সুন্দর করে তিলাওয়াত করলো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আরে হুজুরের কণ্ঠ সেই কণ্ঠ গো, কিন্তু এটার ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন এইটার ভিতরে কি মর্ম তিনি লুকায়িত রেখেছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ৯৫তম সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুত তাইব। এই সূরাটিকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন এবং এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে ৮টি। আয়াত কয়টি? এবং শব্দের পরিমাণ হলো এই সূরার ভিতরে ৩৪টি। কয়টি? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে কিভাবে আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেই বিষয়টা নিয়ে যিনি আলোচনা করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুহাব্বতের সাথে বলেন তিনি কে? আল্লাহ তাআলার নামটা মন থেকে বলেন। আল্লাহ বলবে, বান্দা তুই আমাকে স্মরণ করলি মুহাব্বতের সাথে, যা আমি আল্লাহ তাআলা তোর পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। কারণ আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ তাআলা তো সাত্তার। সম্মানিত ভাই আমার, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যে সৃজন করেছেন, আপনাকে আমাকে যে সৃজন করেছেন, এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম যিনি খেয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন যে আমার কসমের দরকার নাই, শপথ দরকার নাই, শপথ মানুষ কখন করে? আপনার একটা বিষয়কে আরেকজনের কাছে গ্রহণীয় করার জন্য, ভাই আল্লাহর কসম করে কইছি ভাই তুই বিশ্বাস কর, আল্লাহর কসম করে কইছি ভাই তুই বিশ্বাস কর, বিশ্বাস কর।
আল্লাহ তাআলা একে একে 4টা শপথ করে 4 বার কসম করে বলতেছেন, আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে সবগুলো একমাত্র মানব মণ্ডলীকে কেন্দ্র করে। বর্তমান সময়ে কসমেটিক বলেন, এই যে কসমেটিক যে আবিষ্কার করছে, কসমেটিক একটা যদি আমি এনে যদি গরুর টুটে যদি লাগিয়ে দিই কেমন লাগবে? হ্যাঁ, মানুষ বলবে পাগল, তো পাগল না, আরো বড় পাগল। কারণ এই কসমেটিকের ভিতরে যে লিপস্টিক আছে এটা কি গরুর জন্য? এই যে দিন দিন উন্নয়নমূলক কার্যক্রমগুলো প্রশাসন কর্তৃক পরিচালিত হচ্ছে, এইগুলোর সবগুলোই একমাত্র মানব মণ্ডলীকে কেন্দ্র করে। মানুষ কিভাবে এই দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারবে, এই জন্য মানুষের জন্য। এই জন্য আপনার আমার দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 1 নম্বর শপথ। আল্লাহ তাআলা বলতেছেন 3 ফলের শপথ। কি ফল? 3 ফল শপথ, 3 ফলের শপথ। আলোচনাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, তথ্যবহুল অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াত-তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খেলাম। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ভিতরে আঙ্গুর আছে না নাই? কমলা আছে না নাই? ডুমুর, এরপরে অন্যান্য ফল আছে না নাই? সবগুলো ফল থাকতে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে বললেন যে 3 ফলের শপথ? এর 1 নম্বর তাফসীর হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জাতীয় ফল যেটার ব্যবস্থা করে দিয়েছেন সেটার নাম হলো 3 ফল। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আরো জোরে বলেন। কাঁঠাল। যদি জিজ্ঞেস করি কয়জন খান, 100 থেকে 98% লোক বলবে যে হুজুর আমি খাই না, আমার ভাল লাগে না। কিন্তু জান্নাতের জাতীয় ফলের নাম কি? 3 ফল। শুধু তাই নয়, আপনারা অনেকে এখানে আছেন, যুবক বৃদ্ধ বাবাজি অনেকেই আছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে, কারা? চিকিৎসা বিজ্ঞান বলে এই যে এই 3 ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি ভক্ষণ করে, নিয়মিত মানে প্রত্যেক দিন, তাহলে ওই ব্যক্তির প্যারালাইসিসের মতো কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই 3 ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি ভক্ষণ করে, 3 ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি আহার করে, ওই ব্যক্তির জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ওইগুলো হবে না। এই 3 ফলকে যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে, তাহলে ওই ব্যক্তির অনেকের মুখের দুর্গন্ধ আছে না নাই? মুখের দুর্গন্ধও এই ব্যক্তির হবে না। এতগুলো উপকার একটা ফলের, সেই ফলের নাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন 3 ফলের শপথ, আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে সৃজন করেছি। বর্তমান বাজারে 3 ফলকে ডুমুর ফল নামে অনেকেই চিনে। কি ফল? আর এটা বাংলাদেশের সবচেয়ে বেশি যেখানে উৎপন্ন হয় সেটা হলো গাজীপুর। এখন বর্তমান সময়ে যুবকেরা ওই যে ফ্যাশন আছে না কি যেন, সিগারেট দৈনিক 1 বক্স 4টা 5টা 10টা 20টা করে খেয়ে ফেলে। অথচ ওই সিগারেটগুলো যে আহার করে, ওই সিগারেটগুলো যে খায়, ওই সিগারেটগুলো খাওয়ার কারণে লাভ না ক্ষতি? অথচ ওই টাকাটা আপনি যদি সঞ্চিত করে ওই টাকার জায়গায় আপনি যদি 3 ফল ভক্ষণ করতেন, তাহলে আপনার আমার জীবনের ভিতরে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আপনার আমার ভিতরে জীবনে কোনোদিন প্যারালাইসিসের মতো রোগ হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর শপথ করেছেন কি? 3 ফলের শপথ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের শপথ, আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না?
জাইতুন ফল এটা সবচাইতে বেশি পাওয়া যায় তায়েফে। কোন দেশের এটা? কোন দেশ? সৌদির ভিতরে সবচাইতে বেশি পাওয়া যায়। ফলের নাম কি? জাইতুন। এটা হচ্ছে তরল জাতীয়। এই জাইতুন ফলকে যদি নিয়মিত কোনো ব্যক্তি যদি দৈনিক 7 পিস করে, কয় পিস? 7 পিস করে যদি ভক্ষণ করে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে দৈনিক 7 পিস করে কোনো ব্যক্তি যদি এই জাইতুন ফল যদি আহার করে ভক্ষণ করে, তাহলে ওই ব্যক্তির ক্যান্সারের মতো মহারোগ হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কত সুন্দর! এইগুলা আপনি আমি বুঝি না। আপনি আমি বুঝি এখানে দুর্গাপুর যাওয়ার পরে সরট খাইতে হবে, এরপরে এখানে যাওয়ার পরে মদ খাইতে হবে, ওইখানে যাওয়ার পরে গাঁজা খাইতে হবে। এইগুলা খাইতে 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 বর্তমান সময়ে বর্তমান যুবকদের চরিত্র কত যে নিকৃষ্ট হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু এই টাকাগুলো সঞ্চিত করে বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত ফলমূল যদি আপনি আমি ভক্ষণ করি, তাহলে আপনার আমার চেহারা সুবিন্যস্ত থাকবে, ভালো থাকবে। কথাকার আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের শপথ, জাইতুন ফলের শপথ, আমি আমার বান্দাবান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ে শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাবান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। তো পৃথিবীতে কি আর কোনো পাহাড় নাই? তো আল্লাহ তাআলা তুর পাহাড়ের শপথ কেন করলেন? আল্লাহ তাআলা তো অন্য পাহাড়ের শপথ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে আল্লাহ তাআলা তুর পাহাড়ের শপথ কেন করলেন? কারণ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। পারা নম্বর কত? আরো জোরে বলেন। পৃষ্ঠা নম্বর কত? 6 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা চমৎকারভাবে উল্লেখ করে দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে তুর পাহাড়ের শপথ করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنظُرْ إِلَيْكَ قَالَ لَن تَرَانِي وَلَكِنِ انظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি অন্য পাহাড়ের কসম খাই নাই, আমি তুর পাহাড়ের কসম খেয়ে বলছি আমি আমার প্রত্যেকটা বান্দাবান্দীদেরকে সুন্দর করে বানিয়েছি। কেন? হযরত মুসা পয়গম্বর বলেন ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমার মনের ভিতরে অনেক আশা, অনেক আরজু, অনেক আকাঙ্ক্ষা, হে আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। মুসা পয়গম্বর বলতেছেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এরপরও হে মুসা আমাকে তোমার দেখতেই হয় তাহলে তুমি চলে যাও। কোথায় যাব? সেই তুর পাহাড়ে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা পয়গম্বর সেই তুর পাহাড়ে চলে গেলেন। সেই তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা আমাকে দেখার আগে তোমার আগে একটা ইন্টারভিউ হবে। কি হবে? প্রথমে তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নূরে তাজাল্লি দিব।
ওই নূরে তাজাল্লিটা তুমি যদি দেখতে পারো, দেখে তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ের উপরে চলে গেলেন। তুর পাহাড়ের উপরে চলে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নূরে তাজাল্লি চলে আসলো। এবার মুসা পয়গম্বর যখন ওই নূরে তাজাল্লি দেখলেন, মুসা পয়গম্বর সঙ্গে 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 তিনি অচেতন হয়ে পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। অচেতন হয়ে পড়লেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ের উপরে যখন অচেতন হয়ে পড়লেন, ফালাম্মা আফাকা, অতঃপর যখন আবার জ্ঞান ফিরে আসলো, মুসা পয়গম্বর বলতেছে, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। আল্লাহ, আপনার পবিত্রতার কথা সাক্ষ্য দিয়ে আমি বলছি, তুবতু ইলাইকা, আমি আপনাকে দেখার মতো আমার চোখ আপনি আমাকে দেন নাই। তুবতু ইলাইকা, অতএব আমি আপনার নিকট তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনি আমাকে মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পাহাড়ের কথা বলেন নাই। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কথা শপথ করে বলতেছেন যে আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বর শপথ করে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা নগরীর শপথ। কোন নগরী? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন জায়গার তো শপথ খাইতে পারতেন, কিন্তু মক্কা নগরীর কেন করলেন? সময় অনেক কম, না হয় আপনাদেরকে তৃপ্ত সহকারে আমি শোনাইতাম। মক্কা নগরীর শপথ আল্লাহ রাব্বুল আলামিন কেন খাইলেন? মক্কা নগরীর শপথকে কেন বললেন যে আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি? কারণ পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম গড়ের নাম কি? মক্কাতুল মুকাররমা। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম আমি যে ঘর বানিয়েছি সেটাই হলো মক্কাতুল মুকাররমা ওয়া হুদাল লিল আলামিন। এটা গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে আমি ওইটাকে বানিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কাতুল মুকাররমার শপথ করেছি। শুধু তাই নয়, আপনারা জানেন হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম পয়গম্বর একদিন বলতেছেন, আল্লাহ, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদা, আল্লাহ, এই মক্কাতুল মুকাররমা এখানে যারা আসবে তারা চোর হোক, তারা ডাকাত হোক, তারা বেয়াদব হোক, তারা যাই হোক, এই মক্কাতুল মুকাররমায় তারা যখন প্রবিষ্ট হবে, আল্লাহ তুমি তাদের সকলকে নিরাপত্তার সাথে এখানে বসবাসের তৌফিক দিয়ে দিও। এই জন্য কোনো চোরও যদি, কোনো ডাকাতও যদি এই মক্কাতুল মুকাররমার ভিতরে যদি প্রবেশ করে, তাহলে
পৃথিবীর এমন কোন পাওয়ারফুল ব্যক্তির ক্ষমতা নেই বা অধিকার নেই সেখান থেকে তাকে বের করা, সে যদি স্বেচ্ছায় বের না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, এরপরে তুর পাহাড়ের শপথ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কা নগরীর শপথ, আমি আমার বান্দা বান্দীদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি অত্যন্ত সুন্দর সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এতদিন নামাজের ভিতরে পড়েছি ইমাম সাহেব কি কয় ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি 4 কসমের পরে। তারপরেও প্রশ্ন হয় আল্লাহ আপনি অন্যান্য প্রাণীকে তো বলতে পারতেন যে আমিও তাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, সেটা কেন বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে না 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 না, আমি আমার বান্দা বান্দীদেরকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নয় দুইটা নয় বড় 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 7টা ধাপের প্রয়োজন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধাপ? 7টা স্তরের প্রয়োজন হয়েছে। আপনাকে আমাকে বানাইতে গিয়ে কয়টা স্তরের প্রয়োজন হয়েছে? ঘর বানাবেন একসাথেই শেষ, ব্যবসা বাণিজ্য করবেন একসাথেই সবকিছু কমপ্লিট, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইতে গিয়ে কয়টা স্তরের প্রয়োজন হয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর কত? 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার চমৎকার ভাবে বলছেন যে আমি